হাই গাইজ, গুড মর্নিং। আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আমার ব্লগের নেম হচ্ছে বিশু বিশাখা। তাহলে সকালবেলায় ওই মর্নিং ওয়াকিং থেকেই আমি চালু করেছি, কেন কি আমার ডেলি একটু হাঁটার অভ্যেস। আমি তো রেগুলার তোমাদেরকে বলছি যে আমি ডেলি হাঁটতে যাই, সকাল বিকাল একটু হাঁটার অভ্যেস আমার। তারপরে আমি ঘরে চলে আসছি, আসার পরে একটুখানি রেস্ট নিলাম, নেওয়ার পরে তারপরে যা ঘরের আশিবাসি একটু টুকটাক যা কাম ছিল, ঘর দুয়ার ঝাড় পাড় দেওয়া, এগুলি করলাম। করার পরে রান্নাঘরে গিয়েছি, রান্নাঘরে গিয়ে ভাবতেছি কি বানাবো নাস্তা ওদের জন্য। আর বড়োবাবু তো নাস্তা, ও জিমে যায়, ও আবার অয়েলি জিনিসটা একটু কমই পছন্দ করে। তারপরে আমার জন্য আর আমার ছোটোর জন্য একটুখানি সুজির উপমা করেছি আমি। আর ওর জন্য একটু ডিম সিদ্ধ করে দিলে পরে একটু ডিম আর ওটস খায় বেশিরভাগ সকালবেলা। যাক, নাস্তা তো হয়ে গেল। তারপরে দুপুরে কি রান্না করব ভাবতেছি। তাই বড় ছেলেটা বলছে, মা আজকে চিকেন করো আর একটু সাদা পোলাও করো আর একটু রায়তা করো। ঠিক আছে বাবা, তুই এনে দে চিকেন, যা গিয়ে এনে দে, তা করে দেবো ওখানে। তাই করছি, একটু চিকেন করেছি আর একটু সাদা পোলাও করেছি, একটু রায়তা করেছি। আবার ছোট ছেলেটা আবার চিকেন খায় না, ওর জন্য আবার আলাদা কিছু করতে হয়। তো ও বলছে, না মা আমার করা লাগবে না, আমার ওই রায়তা দিয়ে আর পোলাও দিয়ে খেয়ে নেবো আমি। বলছি ঠিক আছে বাবা, তাহলে আমরা দুইজনে খেয়ে নিয়েছি চিকেন দিয়ে আর পোলাও দিয়ে। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার একটু আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম, বাসন টাসন যা ছিল সব মাজা ঘষা করে নিয়েছি। আর এরা দুই ভাই পড়তে বসে গেছে। আমি তারপরে গিয়ে একটু শুয়েছি। তারপরে শুয়ে উঠে দেখি, বাপরে কি বৃষ্টি নামছে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আবার ছোট ছেলেটা আবার বেরোবে, ও আবার একটু রায়পুরে যাবে, ছত্তিশগড়ে যাবে। কিভাবে যাবে ওই ভাবতেছি, বাবা এত বৃষ্টির ভিতরে ওকে আবার একটু আমার যাওয়া লাগবে রেলওয়ে স্টেশন ছাড়ার জন্য। ফাইনালি বৃষ্টিটা একটু কম হয়েছে। তারপরে ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি খেয়ে যাবি না নিয়ে যাবি? তো ও বললো, মা আমি খেয়ে যাব, তুমি আমার জন্য একটু লুচি আর একটু আলুর তরকারি করে দাও। তো ওর জন্য একটু আলুর তরকারি আর একটু লুচি করে দিলাম। আর আমি ক্লিপটা নিতে পারলাম না, এদিকে আমার একটু তাড়া ছিল, ওর ব্যাগ ট্যাগগুলি গোছাচ্ছিলাম আমি, এদিকে ওর ব্যাগ ট্যাগগুলি গোছাচ্ছি আর ওইখানে মজা করে গিটার বাজাচ্ছে আর গান গেয়ে যাচ্ছে। ওকে বলতেছি আমি যে, বাবু তুই কি কি নিবি নিয়ে যাবি, তুই তোরটা তুই নিজেই গোছগাছ করে নে। তা শুনছেই না, কি বলবো বাচ্চাদের। ওর টাইমও হয়ে গেছে, তারপরে আমরা বেরোয় গেছি। র্যাপিডো বুক করেছিলাম, র্যাপিডো এসে গেছে, ফটাফট করে তারপরে বেরোয় গেছি। একটু জলদি বেরোনো লাগে, কেন কি এখানে অনেক ট্রাফিক থাকে, এই জন্য একটু জলদি করেই বেরিয়ে। তবুও দেখো এত ভিড় লেগেছে রাস্তাতে, ট্রাফিক জ্যাম লেগে গেছে এতে। কিন্তু আমাদের ঘর থেকে আবার রেলওয়ে স্টেশন বেশি দূর না, 6-7 কিলোমিটারই দূর। চলো পৌঁছে গেছি রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে পিছনের গেট। পিছনের গেট থেকেই বেশিরভাগ আমরা যাওয়া আসা করি। চলে এসেছি 5 নম্বর গেটে। 5 নম্বর গেট থেকে ঢুকলাম, ঢুকে দেখি আবার এদিকে লিফট, তারপরে আবার সিঁড়ি বেয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠে তারপরে আমাদের ট্রেন ছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। জলদি জলদি করে আবার প্ল্যাটফর্ম 6 নম্বরে গেলাম, গিয়ে তারপরে ওকে আবার বসালাম, বসিয়ে তারপরে ওর জন্য আমি আবার গিয়ে 1 বোতল জল এনে দিলাম, একটা চিপস এনে দিলাম, দিয়ে তারপরে ওকে বসাই আমি আবার বাইরে চলে আসছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। বলবে নিশ্চয়ই কমেন্ট করে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। ঠিক আছে, সবাইকে টাটা, গুড নাইট।